স্মরণকালের সেরা রেকর্ড সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়। এই বিষয়ে থাকছে একটি প্রামাণ্যচিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিরাজগঞ্জ পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা যৌথ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার 3 অক্টোবর বিকেল 3:30টায় সিরাজগঞ্জ শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে প্রায় 60,000 ফুটবল অনুরাগী দর্শক সমাগমের মধ্য দিয়ে সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্যালারি ও মাঠে ছিল প্রচুর পরিমাণ দর্শক, এমনকি স্টেডিয়ামের আশেপাশে বহুতল ভবনের ছাদ থেকেও নারী ও পুরুষেরা ফাইনাল খেলা উপভোগ করেন। ফাইনাল খেলায় উভয়ের সিরাজগঞ্জ পৌরসভা 2টি ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ 2টি করে গোল করে এবং নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। খেলার মাঠ ভর্তি দর্শক থাকায় এবং আলোর স্বল্পতার জন্য টাইব্রেকার করে খেলার মীমাংসা করা সম্ভব হয়নি। পরে সিরাজগঞ্জ সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশকে যৌথভাবে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ সদর পৌরসভার বহিরাগত খেলোয়াড় ঢাকা মোহামেডানের সৌরভ 2টি গোল করেন এবং উল্লাপাড়ার বিদেশি খেলোয়াড় হাসান 1টি এবং শামীম 1টি গোল করেন। খেলায় পৌরসভার মানিক সেরা খেলোয়াড় মনোনীত হন, আবুল কাশেম সেরা গোলকিপার এবং রায়গঞ্জের পায়েল সর্বোচ্চ গোলদাতা হন। খেলা পরিচালনা করেন মোহাম্মদ আমিনুল ইসলাম, বোবাই হাসান, মাসুম গাজী ও হাফিজুল ইসলাম। খেলার ধারা বিবরণী করেন MS মুরাদ, প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজাহান বিরিধা। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ NDC। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুনায়েদ বিন কবির এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গণপতি রায় ও জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নূরে এলাহি। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য M আকবর আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামাতে ইসলামের আমির মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি রাকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুড, সদীপ সরকার ও আনোয়ারুল আজিম সহ আরো অনেকে। এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হয় অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজের মাধ্যমে। এছাড়া আরো অনেকে এই খেলাটি সরাসরি সম্প্রচার করে, যাতে দেশ বিদেশ থেকে অনেক দর্শক খেলাটি উপভোগ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি খন্দকার আজিম আহমেদ NDC বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগ, অনেক অনেক ধন্যবাদ। এরপরে সেরা গোলরক্ষক মোহাম্মদ আবুল কাশেম, পৌরসভা সিরাজগঞ্জ, তাকে এসে প্রেস গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সেরা গোলরক্ষক আবুল কাশেম, ইসলাম জেলা প্রশাসক সিরাজগঞ্জ ও সভাপতি ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। সর্বোচ্চ গোলদাতা পায়েল আহমেদ 3টা গোল করেছেন রায়গঞ্জ উপজেলায়। সর্বোচ্চ গোলদাতা পায়েল আহমেদ, তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পায়েলের পক্ষে পুরস্কার গ্রহণ করছেন আমরা প্রথমে উল্লাপাড়া উপজেলাকে আমন্ত্রণ জানাবো। উল্লাপাড়া উপজেলা এবং পৌরসভা দুই দলের টিম ম্যানেজার আসবেন। দুই দলের টিম ম্যানেজারকে আমন্ত্রণ জানাচ্ছি। যৌথ চ্যাম্পিয়ন, জোরে হাততালি হবে উল্লাপাড়া এবং সিরাজগঞ্জ পৌরসভার জন্য। উভয় দল দারুণ খেলেছে, যেন বিশ্বকাপের আবহ তুলে ধরেছে ঐতিহ্যবাহী শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে। আরো একবার জোরে হাততালি যৌথ চ্যাম্পিয়ন উল্লাপাড়া এবং সিরাজগঞ্জ পৌরসভার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, উল্লাপাড়া উপজেলা এবং সিরাজগঞ্জ পৌরসভা উভয় দলের জন্যই আমরা শুভকামনা জানাচ্ছি।
এ পর্যায়ে প্রাইজ মানি গ্রহণ করবে উভয় দল। প্রাইজ মানি গ্রহণ করবে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ অন্যান্য অতিথিদের কাছ থেকে। এই ট্রফি উপরে থাকবে প্রাইজ মানি পাশে। এবং এই মুহূর্তে প্রাইজ মানির জন্য জোরে হাততালি হবে। চ্যাম্পিয়ন উল্লাপাড়া এবং সিরাজগঞ্জ পৌরসভা, উভয় দলই চ্যাম্পিয়ন এবং যৌথ চ্যাম্পিয়ন। এটি একটি ঐতিহাসিক ঘটনা সিরাজগঞ্জবাসীর জন্য। এবং আমরা মানিক ম্যান অফ দ্য ম্যাচ মানিককে আমন্ত্রণ জানাচ্ছি। মানিক পৌরসভা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করছি। ম্যান অফ দ্য ম্যাচ মানিক, সিরাজগঞ্জ পৌরসভার মানিককে আমন্ত্রণ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ মানিককে আমন্ত্রণ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করার জন্য এবং সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া দর্শক সহ যারা সুন্দরভাবে আয়োজন শুরু করে দিচ্ছেন সকলকে এবং সিরাজগঞ্জবাসীকে ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে ভাই, তার একটু আছে ভাই এর মধ্যে ওঠো, আরো মধ্যে ওঠো একটু ডেভেলপ করে যদি দূরে সাইডে মেসেজ টিয়া দেওয়া ছিল, কিছু ডেভেলপ করে একটু বোর্ডে টিয়া উঠলো।